আসসালামু আলাইকুম। OnePlus 70 একটা ফোন আসছে। ফোনটি আপনার প্রচুর পরিমাণ হিট হয়। হিট হইলে ফোনটি আবার বন্ধ হয়ে যায়। ফোনটিতে যদি আমি ডিসি তে চেক করি, ফোনটি কিন্তু আপনার ডিসি তে ওপেন আছে। এই ফোনের মূল সমস্যা হলো এই ফোন যখন চালানো হয় বা রেখে দেওয়া হয় প্রচুর পরিমাণ হিট হয়ে পরে ফোনটি বন্ধ হয়ে যায়। এখন এই সমস্যা সলভ করতে গেলে আপনার সর্বপ্রথম আপনার সিপুর কাছে যাইতে হবে, কারণ এই ফোনে আমি চেক করে দেখছি এর প্রসেসর প্রচুর পরিমাণ গরম হয়, মানে হাত রাখা যায় না ওইখানে, মানে এত পরিমাণ হিট করে। আমি সুন্দরভাবে এর যে গুলো আছে গুলো কেটে নিচ্ছি। OnePlus এর পেস্টিং খুবই হার্ড, মানে শক্ত অন্য অন্য ফোনের চাইতে, তাই হিটটা একটু বেশি রাখবেন। আমি আমার হটগানের হিট রাখতাছি 360 AR50। আর সবসময় চেষ্টা করবেন গরম থাকতে সিপুর উপর পাশটা ক্লিন করার। সেক্ষেত্রে কি হবে, এর যে পেস্টিং হার্ড থাকে সেক্ষেত্রে আপনার একটু গরম থাকা অবস্থায় সুবিধা হবে পেস্টিং ক্লিয়ার করতে। চাইলে আমি যেভাবে করতাছি আপনারাও সেভাবে করতে পারেন। যার যেভাবে ভাল লাগে, যার যে স্কিলে কাজ করতে ভাল লাগে সে সেইভাবেই কাজ করে। আমার স্কিল ভিন্ন, আরেকজন কাজ করে তার স্কিল ভিন্ন। আর সব সময় যখন র্যাম রিমুভ করবেন খেয়াল রাখবেন যেন র্যামটা আপনার বেঁকা বা ব্যান্ড না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাম বা সিপিইউ সবই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে যদি বেঁকা হয়। আমি আপনার সিপিইউটা রিমুভ করতেছি। সিপিইউ রিমুভ করার সময় আমার হটগানের হিট রাখছি আপনার 360 AR50, সেম হিট সেম এয়ার। আমি গরম থাকতে আবার বোর্ডটা ক্লিন করে নিচ্ছি, কারণ এই বোর্ড যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আমার বোর্ড ক্লিন করতে গেলে অনেক প্যারা খাইতে হবে, কারণ এমনি OnePlus এর পেস্টিং গুলা অনেক হার্ড, করতে গেলে অন্যান্য ফোনের চাইতে কষ্ট হয়, অন্যান্য ফোনের চাইতে বিলও বেশি নি। বোর্ড ক্লিনটাই হলো মেইন, প্লাস সিপিইউ ক্লিনিং, এই দুইটার উপরে ফোকাস করতে হবে বিশেষ করে। এই দুইটা আপনি যত ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন ততই আপনার কাজ সাকসেস হবে। বোর্ড ক্লিন করার পর যেন বোর্ডটা একবারে শাইনি গ্লসি একটা ভাব আসে। সিপিইউর ক্ষেত্রেও সেম, র্যামের ক্ষেত্রেও সেম প্রসেস। সর্বপ্রথম আপনি আপনার রিভলিং পেজটা দিয়ে ওর যে বল আছে বলগুলো নরম করে নেবেন। নেওয়ার পরে সুন্দরভাবে উপরের আলতো ভাবে চালাবেন, বেশি জোরে তালাল দিয়ে চাপ দিবেন না, সেই ক্ষেত্রে সিপিইউ বা র্যাম ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আমার সিপিইউ ক্লিন করা শেষ, প্লাস র্যামও ক্লিন করা শেষ। আমি এখন আমার সিপিইউটা রিভল করে নিচ্ছি। সিপিইউ যদি অন টাইমে রিভল করতে না পারেন সেক্ষেত্রে আপনি 15 নাম্বার সার্জিক্যাল ব্লেড কিনবেন। যদি বল বড় ছোট হয় সেক্ষেত্রে আপনি কিনে যখন বল বড় হবে সুন্দরভাবে কেটে নেবেন। আবার পেস্ট অ্যাপ্লাই করবেন, মানে সোল্ডারিং পেস্ট। তারপর আবার যখন হিট দেবেন, হিট দেওয়ার পর আবার বল কেটে নেবেন। যখন একটা লেভেল হবে তখনই আপনি সিপিইউটা বোর্ডে বসাবেন, তার আগে বসাবেন না। আল্লাহর রহমতে আমি অন টাইমে করতে পারি, এর জন্য আমার ঝামেলা হয় না। এই সিপিইউটা রিভল করার সময় একটা বল বড় হয়ে গেছিল, পরবর্তীতে আমি ব্লেড দিয়ে কাইটা নিছি। আর একটা বল মিসিং ছিল, এখানে আবার নতুন করে একটা বল আমি দিয়ে লাগাই নিছি। আমি সবসময় সিপিইউ ক্লিন করার পরও 11 নম্বর ব্লেড দিয়ে আবার সুন্দর করে ক্লিন করে নিই। যে ক্ষেত্রে যদি একটু উঁচা নিচা বা আঠা থাকে সেক্ষেত্রে ওইটা অ্যাকুরেট ক্লিয়ার হয়ে যায়, পরবর্তীতে আমার রিভল করতে সুবিধা হয়। আমি আমার সিপিইউ আর র্যাম রিভল করার সময় আমার হটগানের হিট রাখছি 300 AR60। কাজ মূলত আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে। আপনি যত ভালো স্কিলের অধিকারী হবেন ততই আপনার কাজ ইনশাআল্লাহ সাকসেস হবে। এক একজনের স্কিল এক এক রকম। আপনি আপনার স্কিলে অবশ্যই সবসময় কাজ করবেন, কারো দেখা দেখি কারো স্কিল ইউজ করার চেষ্টা করবেন না। আর এইখান থেকে মূলত দুইটা রেজিস্টার আমি সরাইছিলাম, কারণ হলো ওইখান থেকে যেন আমার সিপিইউ ব্লেডটা সুন্দরভাবে ভিতরে ইনস্টল হয়। এর জন্য আমি ওইখান থেকে রেজিস্টার দুইটা রিমুভ করছিলাম, আবার লাগাই নিচ্ছি। যদি কখনো এরকম রিমুভ করেন অবশ্যই 100% লাগাই নিবেন, না হলে কিন্তু আপনার ফোন অন হবে না। আমি সিপিইউ রিভলভ করার পরে আমি আমার সিপিইউর বুটিং চেক করতেছি যে ঠিকঠাক আছে কিনা। অবশ্যই সিপিইউ লাগানোর পরে চেক দিবেন, চেক দিয়ে অবশ্যই তারপর র্যাম লাগাবেন। আমার সিপিইউর বুটিং ঠিকঠাক চলে আসছে, কলকম পোর্টও বানাচ্ছে। আমি সবকিছু একবারে চেক করে নি, কারণ বারবার ঝামেলা চাইতে একবারে চেক করা ভালো। আমি যখন সিপিইউটা বসাইছি তখন আমার হটগানের হিট রাখছি আপনার 320 AR50। র্যাম বসানোর সময় সেম হিট। আর যখন একটু হিট বাড়াই কাজ করবেন তখন টাইমিংটা একটু দ্রুত করার চেষ্টা করবেন, মানে আইসিটা যদি বসে যায় সেক্ষেত্রে আপনি আর হিট দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আমি এই ফোনটিতে রিভলভ করার পরে দেখি ফোনটি অন হয় না। পরবর্তীতে আবার চেক দেওয়ার পরে দেখি যে এই ফোনের র্যামে সমস্যা। পরবর্তীতে নতুন আর একটা র্যাম নিয়ে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে অবশেষে ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ফোনটি অন হয়ে গেছে। অনেক ক্ষেত্রে র্যাম নষ্ট হয় এই ডাবল ডেকার সিপিইউ গুলার। এর জন্য এই নিয়ে আপনি যদি হ্যাং হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার বুটিং বুঝতে হবে, বুঝে অবশ্যই যদি দেখেন যে আপনার বুটিং 15-16 উপরে হয়ে গেছে বা আপনার অন্যান্য পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ার সাপ্লাইতে এক এক রকম, বুটিংটা যদি ভালোভাবে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার কাজে ঝামেলা হবে না ইনশাআল্লাহ। র্যাম মূলত নষ্ট হওয়ার কারণ আগেই বলছি যে এই ফোন প্রচুর
পরিমাণ হিট হইতো, গরম হইতো, আবার কিছু সময় চলার পরে ফোনটি বন্ধ হয়ে যাইতো। এখন ধরেন আমি শিওর বলতে পারবো না, হয়তো এই ফোনের র্যামটি খারাপ ছিল, এর জন্য এরকম সমস্যা হইতো, বা আমি যখন উঠাইছি উঠানোর সময় সমস্যা হইতে পারে, কারণ এটা স্বাভাবিক। এর জন্য এই নিয়ে বেশি মাথায় স্ট্রেস নেবেন না। যখন কাজ আসবে স্টেপ বাই স্টেপ করে কাজ কমপ্লিট করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।